রাজশাহী সিএনবির মোড় মানে শুধু হাঁটাহাঁটি বা আড্ডা না, এটা এখন খাবারেরও একটা ঠিকানা হয়ে উঠেছে। সন্ধ্যা নামলে এখানে মানুষের ভিড় বাড়ে, আলো জ্বলে, আর শহরটা একটু অন্যরকম সুন্দর হয়ে ওঠে। ঠিক এই জায়গাতেই আজ আমি এসেছি এমন এক খাবারের খোঁজে যার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আর স্বাদটাও একেবারে আলাদা। সেইটা আর অন্য কোনো খাবার নয়, সেইটা হলো দোসা। দোসা দেখতে পাতলা সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কর্ণাটক অঞ্চলে প্রায় 1.5 থেকে 2 বছর আগে থেকেই দোসা যাত্রা শুরু। তখন একে বলা হতো তোসাই। চাল আর উড়দ ডাল ভিজিয়ে বেটে ফরমেন্ট করে বানানো এই খাবার শুধু স্বাদের জন্য না, হজমের জন্যও ছিল অসাধারণ। তাই এটা ধীরে ধীরে সাধারণ মানুষের খাবার থেকে রাজদরবার এবং উৎসবের খাবারে পরিণত হয়েছে। আর আজ সেই ঐতিহ্যবাহী দোসা পাওয়া যাচ্ছে আমাদের রাজশাহীতে। দক্ষিণ ভারতের সেই ক্লাসিক স্বাদ কিন্তু রাজশাহীর সন্ধ্যার আড্ডার সাথে মিশে একেবারে আলাদা একটা অনুভূতি তৈরি করেছে। গরম তাওয়ায় ঢালার সাথে সাথেই যে শব্দটা হয় আর ধোয়ার সাথে যে ঘ্রাণটা ওঠে, সেটা দেখলেই খেতে ইচ্ছে করে। স্বাদের কথায় আসলে দোসা বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে নরম। আর এই দোকানের দোসাটা ছিল অসম্ভব মজা। সিএনবিতে হয়তো এই একটা দোকানের দোসাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও এটা বাদে সিএনবিতে আমি আর কোনো দোসা ট্রাই করেছি বলে মনে হয় না। এই দোকানের ভাইয়া খুব যত্ন সহকারে এটা বানায়। ফার্মেন্টেড ব্যাটারের সেই হালকা টক ভাবটা একদম ব্যালেন্সড। এই দোসাটা যখন ছোলে বাটরের সাথে মুখে দেওয়া হচ্ছে তখন অসম্ভব মজা লাগছিল। সাথে ছিল নারকেলের চাটনি এবং আরো 2টি আচার। এই সবকিছু মিলে এই দোকানের দোসার স্বাদটা আরো গভীর হয়ে ওঠে। এটা এমন একটা খাবার যেটা ভারীও না আর হালকাও না, একদম পারফেক্ট। সবচেয়ে ভালো লাগার জায়গা হলো এখন রাজশাহীতে বসেই আমরা ভারতের হাজার বছরের ঐতিহ্যবাহী এই খাবারটি উপভোগ করতে পারছি। সিএনবি মোড়ের আড্ডা, 1 কাপ চা আর পাশে একটা গরম দোসা, এর চেয়ে সুন্দর সন্ধ্যা আর কি হতে পারে? দোসা খেলেই বুঝবেন এটা শুধু খাবার না, এটা ইতিহাস, এটা সংস্কৃতি, আর এখন রাজশাহী সিএনবিতে পাওয়া এক টুকরো ঐতিহ্য। আর এই ঐতিহ্যবাহী খাবারটা ট্রাই করতে আমি চলে গেছিলাম সিএনবিতে। সিএনবিতে যেই কালেক্টর মাঠে যাওয়ার যে রাস্তা, সেখানে দেখতে পারবেন অনেক ধরনের খাবারের দোকান। ঠিক সেই রাস্তায় যাওয়ার পরে একদম শেষের দিকে দেখতে পারবেন কার্ল নামের এই দোকানটি। আর এখানে পাওয়া যায় সেই ঐতিহ্যবাহী দোসা, যার স্বাদ সত্যি অসাধারণ। দোসার পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার, যার তালিকা আমি এইখানে দিয়ে দিয়েছি। রাজশাহী সিএনবিতে দক্ষিণ ভারতের হাজার বছরের স্বাদ দোসা একবার ট্রাই না করলে মিস করে যাবেন। আর এটা ট্রাই করতে চলে আসুন আমার দেখানো সেই লোকেশনে। সিএনবিতে এসে হাতের ডানে কালেক্টর মাঠে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে শেষের দিকের কার্ল নামের এই দোকানটিতে।